বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। ছবি মুক্তির দিনেই অভিমান নিয়ে তৈরি হলো অভিমান বিতর্ক, জমল অভিমানের পারদ। টলিউডে নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমে পরিচালক সুমন ঘোষ তার অভিযোগ প্রকাশ্যে এনে দাবি করেছেন, দীর্ঘ 2.5 বছর ধরে তিনি স্টার নামে একটি ছবির চিত্রনাট্য নিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তার অভিযোগ, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অভিমান ছবির চিত্রায়নে তার ভাবনার সঙ্গে একাধিক মিল রয়েছে। সুমনের দাবি, সুপারস্টারের 2 ভিন্ন লুক, হঠাৎ অন্তর্ধান, জরাজীর্ণ বাড়িতে থাকা, অসুস্থ অবস্থার কিছু দৃশ্য এবং একজন বিশ্বস্ত ম্যানেজারের চরিত্রে কাঞ্চন মল্লিকের উপস্থিতির মতন একাধিক উপাদান তার পরিকল্পিত চরিত্রের সঙ্গে মিলে যায়। তবে তিনি স্পষ্ট এও জানিয়েছেন, ছবির নির্মাতাদের বিরুদ্ধে তার অভিযোগ নয়, বরং অভিনেতা হিসেবে প্রসেনজিৎ তাকে আগে থেকে কিছু না জানানোর বিষয়টি তাকে আঘাত করেছে। একই সঙ্গে তিনি জানান, এখনই তিনি পুরো ছবিটি দেখেননি এবং দর্শকরাই বিচার করবেন তার অভিযোগ কতটা সত্যি। যদি তার উল্লেখ করা বিষয়গুলি ছবিতে না থাকে, তাহলে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতেও প্রস্তুত। একই সঙ্গে তিনি মেলে কি লিখেছিলেন তাও তিনি জানালেন। তিনি লিখলেন, প্রিয় বুম্বাদা, অত্যন্ত ভারী মন নিয়ে তোমায় এই চিঠি লিখছি। শিল্পের সততা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসেছে, যা আমার মতন একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে বিচলিত করেছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কী? শুধুই একটা চূড়ান্ত সৃষ্টি, নাকি সেই সৃষ্টি তৈরি হওয়ার পেছনে পারস্পরিক বিশ্বাস, সততা ও নৈতিকতা? গত 2.5 বছর ধরে তোমার সাথে আমি চিত্রনাট্য নিয়ে আলোচনা করছি। অত্যন্ত যত্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট গড়ে তুলেছিলাম, স্টার। আর তার চরিত্র চিত্রণের স্টার হিসেবে শুরু থেকে আমি তোমাকে ভেবে এসেছি। এই 2.5 বছরে তোমার মতন একজন সিনিয়র খ্যাতনামা অভিনেতার সাথে আমার বেশ কয়েকটি মিটিং হয়েছে। তোমায় ভেবেই চরিত্রটির 2টি ভিন্ন বয়স ও রূপ সাজানো হয়েছিল। 1, জরাগ্রস্ত অবক্ষয়ী রূপ। 2, তরতাজা যৌবনের ইমেজ। এমনকি হোমওয়ার্ক হিসেবে আমি তোমায় নেটফ্লিক্সের এলভিস সিনেমাটি দেখতেও বলেছিলাম, যদিও সেটি একজন মিউজিক সুপারস্টারকে নিয়ে। তবু আমাদের ছবির ভাবনার সাথে তা প্রাসঙ্গিক ছিল। শেষবার গত ডিসেম্বর মাসে আমাদের কথা চূড়ান্ত হয় যে এনআইডিএস ছবিটি প্রযোজনা করবে এবং সেই অনুযায়ী আমার প্রোডাকশন কোঅর্ডিনেটর একটি বাজেটও তোমাকে পাঠায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক যে সম্প্রতি মুক্তি পাওয়া তোমার অভিমান ছবির টিজার ও ট্রেলারে প্রায় হুবহু একই রকম চরিত্রায়ন, একই রকম দৃশ্য এবং উপাদান ব্যবহার করা হয়েছে। তোমার 2টি লুক, একটি সুপারস্টার, একটি জরাগ্রস্ত। সেই সুপারস্টারের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, উধাও পরবর্তী এক ধ্বংসপ্রাপ্ত বাড়িতে থাকা, মস্তিষ্কজনিত অসুখে হুইল চেয়ারে বসা দৃশ্যগুলো, নিজের কম বয়সের ছবি ভেঙে ফেলা, একজন বিশ্বস্ত ম্যানেজার। আমিও এই চরিত্রের জন্য কাঞ্চনকে ভেবেছিলাম। তুমি জানতে সিনেমাটিতে আরও কত কি ওভারল্যাপ করবে তা জানি না। ধরে নিচ্ছি চিত্রনাট্য আলাদা, কিন্তু চরিত্রটা তো একই। অতএব আমারও আমার দলের স্টার নিয়ে 2 বছরের খাটনি বৃথা গেল। যদি ধরেও নি এগুলো কেবলই কোইন্সিডেন্স বা কাকতালীয়, তবুও তোমার তো স্টারের স্ক্রিপ্টটি প্রায় মুখস্থ ছিল। বিবেকের কাছে একবারও কি মনে হলো না যে আমাকে অন্তত জানানো উচিত ছিল? উপরন্তু যখন আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, তখন অদ্ভুত এক নিশ্চলতায় আমার মেসেজগুলোকে এড়িয়ে যাচ্ছ তুমি। এখন বুঝতে পারছি কেন। এই ইন্ডাস্ট্রির বহু নামী এবং কিংবদন্তি শিল্পীর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, যেমন সৌমিত্র কাকু, মিঠুন দাস, শর্মিলা ঠাকুর বা অপর্ণা সেন। এদের কাছ থেকে প্রফেশনাল এথিক্স শেখা উচিত। এদের কাছ থেকে এমন আচরণ অবিশ্বাস্য। তাই তোমার মতন একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে এই চরম অসৌজন্যমূলক উপেক্ষা ও অনৈতিক আচরণ অত্যন্ত বেদনাদায়ক। আমার প্রশ্নটা কোনো আইনি লড়াই বা কপিরাইটের অধিকার নয়, বরং আমার প্রশ্নটা শিল্পের আদিম সততা নিয়ে, বিশ্বাস এবং নৈতিকতা নিয়ে। এরকম নানা প্রসঙ্গ তুলে পরিচালক সুমন ঘোষ তার অভিযোগ ব্যক্ত করেছেন। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফ থেকে কোনো বিবৃতি আসে কিনা তাই দেখার।